ओम शांति। गुड मॉर्निंग। आज 7/9/2024 বাপ দাদা শান্তিবন থেকে বলছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞানের তৃতীয় নেত্র খোলা রাখো, তবেই তোমরা অপার খুশি পাবে। খুশিতে তোমাদের রোমাঞ্চ খাড়া হয়ে যাবে, খুশি কা পারা সদা চলা থাকবে। তার মানে কি? দুই নেত্র দিয়ে তো আমরা দেখতে পাচ্ছি সব কিছু। ভগবানকে দেখতে গেলে তৃতীয় নেত্র দরকার। এই তৃতীয় নেত্রের দ্বারাই আমরা আমাদের অতীতকেও দেখতে পারবো, ভবিষ্যৎকেও দেখতে পারবো, ভগবানকেও দেখতে পারবো, সব কিছু পারবো। কিন্তু এই তৃতীয় নেত্রটা কি? দিব্য বুদ্ধি। এই দিব্য বুদ্ধি, দিব্য দৃষ্টি, জ্ঞান চক্ষু, তৃতীয় নেত্র, এটা একমাত্র ভগবানের কাছে আছে। এখন ভগবান আমাদের তৃতীয় নেত্র দিয়েছে। এই দুই নেত্র দিয়ে আমরা যা কিছু দেখছি এগুলো সব বিনাশী। এগুলো দিয়ে আমাদের কিচ্ছু সাথে যাবে না। আমাদের সাথে যাবে ভগবান যে তৃতীয় নেত্র দিয়েছে, সেটা দিয়ে কি দেখছি? আমরা ভগবানকে দেখছি। ভগবান থেকে কি আসছে? জ্ঞান, গুণ, শক্তি, খুশি, আনন্দ। এইগুলোই হলো অবিনাশী। অবিনাশী শান্তি, অবিনাশী সুখ, খুশি, আনন্দ। এইটাই রিয়েলিটি, এইটাই প্রকৃত শান্তি, প্রকৃত সুখ। এটাই আমাদের সাথে যাবে, আর কিচ্ছু যাবে না। তাই শিব বাবা বলছে, এই দুই চোখ দিয়ে যা কিছু দেখছো, দেখতে হয়েও দেখো না, এগুলোকে ভুলে যাও। ব্যাস নিজেকে দেখো, বাবাকে দেখো, তাহলে ভিতর থেকে আন্তরিক খুশি। দুনিয়ার খুশি আর্টিফিশিয়াল, রিয়েল খুশি নেই। কেন? বাইরের দুনিয়ার সুখ ক্ষণিকের সুখ, কিন্তু ভগবান যে সুখ শান্তি দিচ্ছে প্রকৃত, সেই তৃতীয় নেত্রের দ্বারা দেখব আর অনুভূতি করব। সেটাই আমাদের সাথে যাবে। এটাই অবিনাশী কামাই। জন্ম জন্মান্তরের জন্য অপার সুখ শান্তি আনন্দ পাব। বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, এই সময় মানুষের দৃষ্টি খুব কম কেন? তাদেরকে বোঝানোর যুক্তি কি? বাবা বলছে, এই সময় তোমরা বড় বড় চিত্র বানাও। কিসের? ভগবান দেখতে কেমন, আমাদের স্বর্গ কেমন, আমাদের জন্মপত্রী কেমন, আমরা কেমন করে সৃষ্টিতে এসেছি, গোলা, সৃষ্টিচক্র, ত্রিমূর্তি, এইগুলোকে বানিয়ে বড় বড় ফোল্ডার করে লোককে বোঝাও, তবেই ওরা বুঝবে। কারণ দুনিয়ার লোক অজ্ঞান অন্ধকারে ডুবে আছে। তোমাদের কাছে কি যে জ্ঞান, জ্ঞানটা একটা আয়না। এই জ্ঞানরূপী আয়নাতে তাদেরকে দেখাও পুরো দুনিয়াটা অন্ধর জগৎ। তাই আমরা কি করব? গোলার চিত্র, সৃষ্টিচক্র, এইগুলোকে দিয়ে তাদেরকে বোঝাও যুক্তি দিয়ে। ফের দ্বিতীয় প্রশ্ন করেছে বাবা, কি সারা দুনিয়া স্বচ্ছ বানানে মে তোমারা মদদগার কোন বানতে হয়? এই যে দুনিয়ার এত লোক মরবে, বিনাশ হবে, কোটি কোটি মানুষ মরবে, পশু পাখি জন্তু জানোয়ার সব, এইগুলোকে পরিষ্কার কে করবে? ন্যাচারাল ক্যালামিটিস মানে প্রাকৃতিক আপদা, প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ ভূমিকম্প হবে, বন্যা হবে, তুফান হবে। এইগুলো কি করবে? পুরো এই পৃথিবীকে পরিষ্কার করবে। কোটি কোটি মানুষ মরবে, যে এই ভূমিকম্পে মাটির নিচে চলে যাবে সব, তুফানে পুরো বাড়ি ঘরদোর সব উড়িয়ে নিয়ে চলে যাবে, পরমাণু বোম দিয়ে কোটি কোটি মানুষ মরবে। এইভাবে পৃথিবীর বিনাশ হবে। তো ন্যাচারাল ক্যালামিটিস হবে। এইটাই সাহায্য করবে তোমাদের এই বেহদের দুনিয়ার সাফাই জন্য। অবশ্যই মদতগার চাই, সাহায্য চাই। কে করবে? প্রকৃতির 5 তত্ত্ব। তাই শিব বাবা বলছে, বাবা এখন তোমাদের যা কিছু শেখাচ্ছে, কি শেখাচ্ছে? রাজযোগ, জ্ঞান আর যোগ। এই জ্ঞান আর যোগের ফলেই আমাদের জন্ম জন্মান্তরের পাপগুলো ভস্ম হবে। এই জন্য জ্ঞানগুলো নিজের জীবনে ধারণ করো। শুধু কাগজে নোট করলে হবে না, বিনাশের আগে নিজেকে তৈরি করতে হবে। আমরা জীবন বন্ধনে আছি, ভগবান আমাদের জীবন মুক্ত করতে এসছে। জীবন বন্ধ থেকে জীবন মুক্তির পথ দেখাতে এসছে। তাই এখন নিজের অমূল্য সময়কে নষ্ট করো না। এক একটা সেকেন্ডের অধিক মূল্য। এই সময়টা ভগবানকে স্মরণ করো। এখন যদি না করি আর কখনো পারবো না। কারণ আমরা যা কিছু ইনকাম করি এগুলো সব মাটির তলায় মিশে যাবে। তাহলে আমাদের সাথে কি যাবে? এই যে বাবা
আমাদের জ্ঞান গুণ শক্তিগুলো দিয়েছে, এইগুলো যদি আমরা ধারণ করি তাহলে আমাদের দ্বারা শ্রেষ্ঠ কর্ম হবে। এই শ্রেষ্ঠ কর্মের দ্বারা শ্রেষ্ঠ ভাগ্য, শ্রেষ্ঠ স্বভাব, শ্রেষ্ঠ সংস্কার আমাদের সাথে যাবে, আর কিচ্ছু যাবে না। এই জন্য শিব বাবা বলছে, যেটুকু সময় পাও তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে উত্তরাধিকার দিতে এসেছি জন্ম জন্মান্তরের জন্য, 21 জন্মের জন্য। তাই জন্য দেবী গুণকে ধারণ করো, রাজযোগ শেখো, তবেই তোমাদের মধ্যে পরিবর্তন আসবে। বরদান, যোগ বলের দ্বারা মায়ার শক্তির পর বিজয় প্রাপ্ত করনেওয়ালা সদা বিজয়ী ভব। মানে কি? ভগবান যে জ্ঞানগুলো দিচ্ছে এর মধ্যে শক্তি আছে। তাহলে একদিকে জ্ঞান বল, আরেক দিকে ভগবানকে যখন স্মরণ করছি ভগবানের শক্তিগুলো আমাদের মধ্যে আসছে। তাহলে এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বল জ্ঞান বল, যোগ বল। যেমন সায়েন্সের সাধন, সায়েন্সের শক্তির দ্বারা অন্ধকারের উপর বিজয় প্রাপ্ত করে সায়েন্স রোশনি দিচ্ছে, আলো দিচ্ছে। অন্ধকার ঘর লাইটের সুইচ জ্বাললে কি হয়? অন্ধকার আপনি আপ চলে যায়। ঠিক এইরকম তোমরাও যোগ বলের দ্বারা সদার জন্য মায়ার উপর বিজয় প্রাপ্ত করো, তাহলে তোমাকে বিজয়ী বানিয়ে দেবে। যোগ বল এতটা শ্রেষ্ঠ হবে যে মায়ার কোনো শক্তি তার আগে কিচ্ছু করতে পারবে না। কেন? এই পৃথিবীর মধ্যে বড় শক্তি ভগবানের শক্তি। সেই যোগ বলের দ্বারা তোমরা অসম্ভব কাজকে সম্ভব করতে পারো। তাহলে যোগ বলে আত্মা স্বপ্নের মধ্যেও মায়ার সঙ্গে কোনোদিন হার খাবে না, স্বপ্নের মধ্যেও কমজোরি আসবে না। এই রকম বিজয়ী আত্মার তিলক লাগাও, মস্তক পর লাগিয়ে দাও কি আমি বিজয়ী আত্মা, বিজয় আমার জন্মসিদ্ধ অধিকার, আমি কল্পে কল্পে বিজয়ী আত্মা, আগেও ছিলাম, এখনও হচ্ছি, ভবিষ্যতে হব। স্লোগান নম্বর 1-এ যদি আসতে চাও তাহলে ব্যর্থকে সমর্থনের মধ্যে পরিবর্তন করো। যে সমস্ত নেগেটিভ সংকল্প আসছে তাকে শুদ্ধ সংকল্পে পরিবর্তন